আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্রাদার ইসলাম কেমন আছেন? আশা করি আল্লাহর হুকুমে সকলে ভালো আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর আনুগত্য করুন এই আশা করি। এর আগে ১৬/১/২০২৫ সূরা নিসার ১৫-১৬ নম্বর আয়াতের তর্জমা বলেছিলাম। তো তফসির বাকি আছে, তফসির বলবো। তফসিরটা মোটামুটি ৪-৫ খানা ভিডিও হবে আর হর মুসলমানের জানা দরকার। তো লাস্টের দিকে আলোচনা করেছিলাম যে মুমতাহিনার ১২ নম্বর আয়াতের বিষয় নিয়ে। তো আজকে সেটা বলবো, তার আগে আল্লাহর নাম নিয়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিস রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া কুনুদ্দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা জাযাল্লাহু আন্না মুহাম্মাদান বিমা হুয়া আলুহু। তো আমাদের সমাজে মুসলমানদের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে মানুষকে বয়াত করে, আর এক শ্রেণীর মানুষ আছে বয়াত হয়। বয়াত কেন করতে হয়, বয়াত কেন হয়, কি কারণে, এটা আল্লাহর হুকুম কিনা সেই নিয়ে আলোচনা করব আজকে। আমরা জানি যে ইসলাম ধর্মের 5টা খুঁটি আছে, যেমন হচ্ছে কলমা, তারপরে সেকেন্ডটা হচ্ছে নমাজ, তারপরেটা হচ্ছে রোজা, তারপরেটা হচ্ছে জাকাত, তারপরেটা হচ্ছে হজ। একবারে ছোটটা হচ্ছে হজ, এই কারণে সে মালদার ব্যক্তি দেখার জন্য হজ ফরজ, সবাইকার জন্য নয়। কলমা, নমাজ আর রোজা এই 3টে সবাইকার জন্য। আর জাকাত আছে, আর এটা হচ্ছে মালদারেদের জন্য হজের বিষয়টা। তো এইটাই আমরা জেনে আসি, কিন্তু যে আল্লাহ বলছেন যে এইটা স্তম্ভ নয়। ইসলাম ধর্মে প্রবেশ করতে গেলে মোটামুটি 6টা স্তম্ভ আছে। আর এই বয়াতের বিষয়টা, আমি একবার বয়াত হয়েছিলাম এই 2008 থেকে 10-এর ভিতরে কোনো একদিন। তো আমাকে নিয়ে গেল এক সনি ভাই মুসলমান, তো তিনি নিয়ে গেল, জুলফিকার নাম তার, নিয়ে গিয়ে বলল যে এই একটা বড় আর কি উলামা এসছে, উনি হচ্ছে কাদরি সিলসিলা, কাদরি সিলসিলার। তো এখানে ওই আহলে সুন্নতুল জামাত বলে একটা জামাত আছে, কচ্ছ ভুজে আমি থাকি গুজরাটে, তো সেইখানে। তো আমাকে নিয়ে গেল, আমায় বয়াত করে দিল, আমার হাতটা নিল, দিয়ে মানে সে বয়সে হয়তো আমার থেকে ছোট, কিন্তু উলামা, যাই হোক, আর এইসব সম্বন্ধে আমার জানা নেই। তো আমার হাত নিল, আমার বাপের নাম, আমার মায়ের নাম, আমার নাম জিজ্ঞেস করে আমার জন্য দোয়া করে দিল, দিয়ে বললে আজ থেকে তুমি কাদরি সিলসিলায় দাখিল হয়ে গেলে। কাদিয়ানি বিষয়টা আলাদা, আর কাদরি সিলসিলা আলাদা। কাদিয়ানি সিলসিলাতে যে যাবে সে কাফির হয়ে যাবে, ঠিক আছে? তো এবার কাদরি সিলসিলার বিষয়টা হলো, দিয়া আবার কিছুদিন বাদে, মানে মোটামুটি 2000 মানে 16-18-র ভিতরে আর এক জায়গায় নকশবন্দি এক বড় উলামা এসেছিলেন। তো সেখানে দেখছি সব লাইন দিয়ে আর কি, ওনার বয়ানের পরে লাইন দিয়ে সব হচ্ছে আর কি, বয়াত হচ্ছে। তো আমাকে একজনে বললে যাও বয়াত হয়ে যাও। তো সেখানে বয়াত হলাম, তিনিও ওরম হাত রাখলেন, এবং এই ব্যক্তি কয়েকটা আমলের একটা ছোট পড়া কিতাব বই দিয়েছিল, সেটা দেখে দেখে আমল করতে বলেছিল। প্রথমে যে দিয়েছিল সে কিচ্ছু বলেনি, দ্বিতীয় জনা ওরকমই হাত রাখলো, সে বুজরুক ব্যক্তি, সে আমার হাতে নিল, সেম সেম দোয়া করে দিল। আচ্ছা, আমি এবার বললে তুমি নকশবন্দি সিলসিলার ব্যক্তি হয়ে গেছো, দুটো হয়ে গেল। যখন কোরআন পড়ছি তখন আল্লাহ কিন্তু বয়াতের বিষয়টা অন্য বলেছে। আর আমি এখন যে ভিডিও চালু করেছি সূরা নিসার 15 নম্বর 16 নম্বর আয়াতে, সেটা হচ্ছে জিনা ব্যভিচারের বিষয়। তো ওই বয়াতে যে আল্লাহ স্বয়ং বলছে যে বয়াতে ওই জিনার বিষয় আছে, ব্যভিচারের বিষয় আছে, সেই কারণে আমি এই বয়াতের আয়াতটা আপনাদের সামনে তুলে ধরবো। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াতে জরুরি আছে এই কারণে যে কোনো ব্যক্তি যদি মুসলমান হতে আসে তো তাকে এই ব্যভিচার ছাড়তে হবে। এটা হচ্ছে 6টা স্তম্ভ আছে মুসলমান হওয়ার জন্য, শর্ত আছে, তার মধ্যে 3 নম্বরটা হচ্ছে এটা, ব্যভিচারের বিষয়টা, ঠিক আছে? তো এবার 12 নম্বর মুমতাহিনাত আল্লাহ কি বলছে, সেটা নবীরকে উদ্দেশ্য করে। এটা কখন হয়েছিল? যখন হুদাইবিয়ার সন্ধি চুক্তি হওয়ার পরে, যখন দলে দলে মদিনায় ফিরে আসছিল মক্কা থেকে মহিলারা। কেন?
এই কারণে যে মদিনাতে সব পুরুষ মানুষরা চলেছিল নবীর ভালোবাসার জোরে, সব মক্কা ছেড়ে ছেড়ে সব চলে এসে মদিনায় বাস করতো। ওনাদের স্ত্রী, ওনাদের ফ্যামিলিরাও আস্তে আস্তে আসতে লাগলো। আর ইনারা মোকাম্মল ভাবে ইসলামের মজবুতি, রসুল সাল্লাল্লাহু সাল্লামের ইয়েতে উম্মত হয়ে গেছে। আর কিন্তু ওনার যে স্ত্রীগুলো ছিল, কেউ ছিল ওদের মধ্যে ইহুদিদের বংশ থেকে, কিছু ছিল মুনাফিকদের বংশ থেকে, কিছু ছিল মুশরিকদের বংশ থেকে, এবং কিছু ছিল ইসমাইল আলাইহিস সালামের মানে উম্মতের বংশ থেকে। এই সবগুলো ছিল। তো এদেরকে যেন পাকাপোক্ত মুসলমান করে নেওয়া যায়, সেই কারণে সূরা মুমতাহিনার আয়াতটা আল্লাহ নাজিল করেন। আরো ঘটনা আছে অনেক, বলতে গেলে এখন 3-4টে ভিডিও শুধু এই আয়াতটা নাজিল হওয়ার কারণ, মুমতাহিনা সূরাটা নাজিল হওয়ার কারণ বলতে লাগবে এতটা। যাই হোক, তো আমি চালু করছি। আল্লাহ কি বলছেন যে, হে নবী, মুমিন নারীগণ যখন আপনার নিকট বয়াত করে, বয়াত মানে কি, শপথ, বয়াত মানে প্রবেশ, বয়াত মানে আর কি বলা হয়, কসম, ওয়াদা, একবারে মুকাম্মাল ওয়াদাকে বয়াত বলা হয়, ঠিক আছে, প্রবেশও বলা হয়। যাই হোক, এই মর্মে মানে এই শর্তে যে তারা, শর্ত এবার বলছে আল্লাহ, 6 শর্তের ইসলামে প্রবেশের জন্য 6টা শর্ত চাই। যেমন স্কুলে প্রবেশ করতে গেলে কিছু জিনিস চাই, এই শর্ত, এই সোমবার দিন এই নাস্তা আনবে, এই ড্রেস, মঙ্গলবার দিন এই নাস্তা আনবে, এই ড্রেস, বুধবার দিন এই ড্রেস, বৃহস্পতিবারে এই ড্রেস, শনিবারে এই ড্রেস, শুক্রবারে এই ড্রেস, এই খাবে, ওই জুতো পরবে, এই সব রকম যেমন তাদের ফর্মালিটি দেয় যে এরম এরম করতে হবে। তো ইসলামের জন্য 6টা আছে। সেই 6টার মধ্যে সর্বপ্রথম 1 নম্বর শর্ত হচ্ছে যে আল্লাহর সাথে কোনো শরিক স্থির করবে না, কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করা যাবে না। ইহা তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সমতুল্য ভাবাটাও গুনাহ। তো ওই জন্য শর্ত দিয়ে তারপর তাকে প্রবেশ করার জন্য হুকুম দিলে যে প্রথম শর্ত হচ্ছে এটা। দ্বিতীয় শর্ত হচ্ছে চুরি করবে না। মুসলমানের ধর্মের মধ্যে চোরের স্থান নেই, চোরের জন্য প্রথমেই শর্ত চুরি করা যাবে না, ঠিক আছে। 3 নম্বর শর্ত হচ্ছে যে আমি ব্যভিচারের নিয়ে ভিডিও বানাচ্ছি, সেই 3 নম্বর হচ্ছে ব্যভিচার, জিনা ব্যভিচার করা যাবে না। 4 নম্বর শর্ত হচ্ছে নিজ সন্তানকে সজ্ঞানে হত্যা করা যাবে না। কাকে ভ্রূণ হত্যা করতো, সেই জন্য আল্লাহ তরফ থেকে এলো যে কোনো সন্তান, সে মেয়েই হোক আর বেটা ছেলে হোক, সে আল্লাহ তার রচনার জন্য যে জিনিস প্রয়োজন সেটা আমাদের এখানে পৃথিবীতে দিয়ে থাকে, সেটা তার পৃথিবীকে কন্ট্রোল করার জন্য। আমরা আল্লাহর কুদরতের সঙ্গে টক্কর মারি যে নিজের সন্তানদের হত্যা করে বা নিজের সন্তান না নিয়ে, বুঝে যাবেন। অনেকজন সন্তান নেয় না, তার এইটাই হচ্ছে যে আল্লাহর রচনাকে সে মানে চ্যালেঞ্জ করলো। আমার ঘরে যে মেয়ে আসছে সে তার জন্য জোড়া করে আগে পাঠিয়ে দিয়েছে, সেই কারণে আমার ঘরে সেই মেয়েটা আসছে, সেখানে গিয়ে আবাদ হবে। আর আমি সে আমার মেয়েকে মেরে ফেললাম। আগে এরম হতো, এখন তো মানে জানা বোঝা মানুষ, স্বজ্ঞানী মানুষরা মারত। এখন একটা সময় ছিল জাহিলি, আর এখন তো সব মানে জাহিলি নেই। জাহিলি যুগে দাহিয়া কলবি নামক এক সাহাবী ছিলেন, তিনি মানে জাহিলি যখন ছিল তখন ইসলামে প্রবেশ করার আগে তার মিনিমাম 14খানা মেয়েকে হত্যা করেছিল। একটা একটা করে যখন মেয়ে সন্তান হচ্ছে তখনই মেরে দিচ্ছে, মেয়ে সন্তান হচ্ছে মেরে দিচ্ছে। লাস্টে যে মেয়েটা ছিল সে একবারে মানে ইসলাম ধর্ম গ্রহণ করার আগে লাস্ট মেয়ে, 14 নম্বর মেয়েটা, তার বয়স 5 বছর হয়ে গেছিল, চোখে ধরার মতন মানুষ হয়ে গেছে বুঝুন। তারপরে তিনি সে ব্যবসায় গেছিল, এসে দেখছে যে ওরা মেয়ে হয়েছে, তাকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে গর্ত খুঁড়ে মেয়েটাকে নামতে বলেছে, নেমে গেছে। ও দেখছে আব্বা কেন আমায় নামতে বলেছে, প্রথমবার বাপকে দেখে খুশ, আর পাথর মেরে পাথর সহ চাপা দিয়ে দিয়েছিল। তারপরে যখন কিছু কাল ব্যতিক্রম হয়ে যাওয়ার পরে যখন ওই বড় বড় মানে মুশরিকদের বা কাফিরদের কবর বাঁধানো ছিল, সেইটা যখন মিটানো চালু করলো, তখন ওইগুলো ছোট ছোট ওইগুলো স্তম্ভের মতন কিছু ছিল, সেগুলোকে মিটোতে গেছিলো, তখন ওগুলো মিটানো যায়নি। তারপরে স্বপন মারফতে জানানো হয়েছে যে এগুলো মিটোয় না, এই কয়েকটা 14খানা স্তম্ভ আছে সেইগুলো মিটানো যাবে না, বা 14খানা নিশান আছে সেগুলো মিটানো যাবে না। এই কারণে যে আল্লাহ এটাকে রেখে দিচ্ছেন মানে স্মৃতি বাবদ উম্মতের জন্য, মানে তিনার বান্দার জন্য, যে আগে জাহিলি যুগে এরা নিজের সন্তানকে হত্যা করত, সে নির্দোষ, তাকে খাওয়াবার ক্ষমতাও নেই, কিচ্ছু নেই, কোনো বাপের ক্ষমতা নেই তার বাচ্চা দেখারে খাওয়ায়, মানে কোনো কিছু করতে পারে না। সে আল্লাহ তার রচনাকে সঠিকভাবে রচনা করেছে, কোন গাছে কতগুলো ফুল দেবে সেটা তো আল্লাহ জানে, মালির কি কাজ। যাই হোক, 5 নম্বর হচ্ছে সজ্ঞানে কোনো অপবাদ রচনা করবে না, রটাবে না, এবং কারো ওপর অপবাদ দেবে না। কোনো সুস্থ ব্যক্তি বা নিরীহ ব্যক্তি বা নিষ্পাপ ব্যক্তির ওপর কোনো অপবাদ দেওয়া যাবে না।
রচনা করা যাবে না বা রটানো যাবে না। মিথ্যা মিথ্যা অপবাদ ছড়িয়ে দিল, কেউ একটা কল্পনা করে একটা রচনা করলো, বানিয়ে তারপরে এগুলো করা যাবে না। কেন এইসব বিষয় অপবাদের বিষয়গুলো আছে, যারা আর কি চুগলখড়ি করে, চুগলখোর মানুষের এত এরকম ধরনের ঘৃণা করে আল্লাহ, যদি একটা মেহফিলে বড় বড় মুহাদ্দিসরা দোয়া করতে, সেখানে যদি এক ব্যক্তি চুগলখোর থাকে, পুরো মুহাদ্দিসদের পুরো দোয়া কবুল হবে না। বোঝা গেল তো? মুসা আলাইহিস সালাম, কয়েকটা নবী আছে, 1,24,000 কি 1,25,000 নবীদের মধ্যে গুনে চুনে মোটামুটি 25টা নবী আছে যারা নবী এবং রসুল। যেমন মুসা আলাইহিস সালাম, মুসা কলিমুল্লাহ, সবাইকার শর্ট নেম নেই, সব নবীদের নেই, নবী আছে সবাই, কিন্তু নবী আর রসুল একসঙ্গে একত্রিত গোটা 25 জন আছে, 24 জন না 25 জন, যাই হোক। তার মধ্যে টপ 4 জনের ভেতরে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম। এদের ভেতরে মুসা আলাইহিস সালামের এত বড় দাপট, তিনার পর্যন্ত দোয়া কবুল হয়নি। একবার দোয়া করতে বলেছিল ওই ইহুদিরা, ওই হাওয়ারিবাসীরা যখন দোয়া করতে বলেছিল, তাদের ক্ষেত খলিয়ানে পানি হয়নি, তো মুসা আলাইহিস সালামকে আল্লাহকে যখন বললে তুমি গিয়ে যে ময়দানে পানির দরকার, সেই ময়দানে তোমার উম্মতকে নিয়ে গিয়ে দোয়া করো। দোয়া করেছে, কবুল হয়নি, মেয়ে গেছে, সরে গেছে, মানে সাইডে চলে গেছে, কেউ সমুদ্র ধারেই হোক, কোনো নীল দরিয়ার ধারেই হোক, কোনো জায়গায় চলে গেছে। তখন আবার আল্লাহকে বলছে, ইয়া আল্লাহ, তুমি বললে উম্মতরা এসে দোয়া করলে পানি দেবো, কয় পানি এলো না, পানি মেঘ এলো, তো চলে গেল দেখলাম। তখন বলছে যে এইখানে এক মহিলা, এক ব্যক্তি আছে চুগলখোর, মহিলা বলিনি, ওই এক ব্যক্তি আছে চুগলখোর, যার কারণে দোয়া কবুল হবে না। এত ঘৃণিত যে, হ্যাঁ, বলছে তাকে এই মেহফিল থেকে বেরিয়ে যেতে বলো। তখন উনি দাঁড়িয়ে বলে দিল যে এইখানে যে চুগলখোর আছে সে বেরিয়ে যাও। এবার যে চুগলখোর আছে মহিলা, সে বুঝতে পেরেছে যে আমাকেই বলছে, আমি এরম এরম কাজ করি। তো এইবার সে তখন বলছে, যদি আমি যদি উঠে যাই, তাহলে আমার পরিচয় সবাই জেনে যাবে আমি উঠে যাচ্ছি, আর গেলে তারপরে আমার ছেলে মেয়েদের বিয়ে হবে না, বা আমি লোকের সামনে অপমানিত হবো, আমার সন্তান বা আমার স্বামী, আমার পরিবারের লোক অপমানিত হবে। তখন উনি মনে মনে আল্লাহকে বলছে, আল্লাহ, আমি তো ভুল করেছি, আমি এই পজিশনে ফেসে গেছি, আমায় উদ্ধার করো, আমি আর জীবনে কোনোদিন এইটা করে দিয়ে মনে মনে খুব তওবা করছে, এমন কেঁদেছে। তারপরে আল্লাহ এমন পানি হয়েছে যে একবারে খুশ হয়ে গেছে ওইখানে। তখন মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থেকে বলছে, আল্লাহ, এখান থেকে তোকে উঠে গেল না, দেখতে পেলাম না, তাহলে কি করে মানে যে সে ব্যক্তি বেরোলো না, আপনি বললেন যে এখানে বেরোলে তবে পানি হবে। বলছে সে তওবা করে নিয়েছে, আমার বান্দার সঙ্গে আল্লাহর সঙ্গে সমঝোতা হয়ে গেছে। তো বলছে আমাকে সেই বান্দার পরিচয় করে দাও, আমি তাকে জিজ্ঞেস করব, মানে কিরম ভাবে তওবা করে। বলছে না, আমার নাম হচ্ছে সাত্তার, সাত্তার মানে মানে গোপনকারী, সতর ঢাকনেওয়ালা। তো তুমি কি তারপরে আমার কাছ থেকে কি করে জানতে চাও? তার ইয়েটা আমি তার মানে মান সম্মানের বিষয়ে আমি তার পরিচয় করে দেবো তোমাকে, এটা কোনো সময় আমার কাছ থেকে আশা করো না। আল্লাহ মুসা আল্লাহ সাল্লামকে বলিনি। এবার মুসা আল্লাহ সাল্লামের মতন মানুষের দোয়া হয় না যে মানুষ চুগলখোর। সেই জন্য বলছে যে সজ্ঞানে কারোর নামে অপবাদ করো না, বা রচনা করো না, রটাবে না। বা আগেকার এরম ছিল, স্বামীর ঘর করছে কিন্তু অন্য অন্য আর একটা অন্য পুরুষদের সঙ্গে পরকিয়া করে মানে গর্ভবতী হয়ে গেল, যে স্বামীর নামে দোষ চাপাতো। সেই কারণেও হতে পারে যে বললে যে যার বাচ্চাটা হয়তো তার গর্ভবতী হয়ে গেছে, কিন্তু বললে স্বামীর, এটাও একটা অপবাদ। যাই হোক, এটা হলো 5 নম্বর শর্ত। 6 নম্বর শর্ত হচ্ছে, এবং সৎ কাজে আপনাকে অমান্য করবে না। সৎ কাজে আপনাকে অমান্য করবে না মানে, ইসলামের যখন তারা দাখিল হতে এসেছিল, সেই মুহূর্তে রসুল সাল্লাল্লাহু সাল্লামকে হত্যা করার জন্যে সমগ্র আশপাশের এলাকার সমস্ত লোক লেগে গেছিল, কেননা তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছিল, আর ইনি সত্য প্রচার করছিল, যার কালে মানে সব মানে তার মূর্তির উপাসকরা তখন দেখছে যে আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। তো সেই কারণে ওনাকে মারার জন্য সব দিক থেকে, সে আবু সুফিয়ান থেকে আরম্ভ করে ওনার নিজের বাড়ির লোক থেকে আরম্ভ করে সব বলে প্রায় লোক আর কি মারার জন্য ইয়ে করেছে। তাই জন্য বলেছে ওনাকে পাহারা দেওয়ার জন্য লোকের দরকার ছিল, তারা সব সময় গার্ড দিয়ে থাকতো নবীকে, মানে দিনে এক 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 তপকা, সন্ধ্যের দিকে এক তপকা, ভোরের দিকে এক তপকা, 3 ভাগে 4 ভাগে ভাগ করে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিত, এবং দিন ইসলাম প্রচার করত। এবং রণক্ষেত্রেতে যাওয়ার প্রয়োজন ছিল, কেননা যে কোনো সময় হামলা করতো, সে হামলাকে রোখার জন্যে যখন যুদ্ধের কৌশল করলো, আল্লাহ তখন উনার নামে বলে দিল যে তুমি পড়ে পড়ে মার খেও না, পাল্টা জবাব দাও। তো সেই কারণে, এবং দিন প্রচার করার জন্যে, এবং কখন রসুলের কাছে ওহী আসতো সেটা লিপিবদ্ধ করার জন্যে সবসময় কাউকে না কাউকে হাজির থাকতে হতো।
তো ওই জন্য বলছে সৎ কাজে কাউকে অমান্য করা যাবে না, মানে আপনাকে যেন কেউ অমান্য করে না, কোনো মহিলা এরম যেন না বলে আমার স্বামী আজকে যাবে না, আমার বেটা আজকে যাবে না, আমার বাপ আব্বা যাবে না, আমার ভাই যাবে না, আমার চাচা যাবে না, আমার মামা যাবে না, এরম ধরনের কথা বলা যাবে না। নবী বলবে যেটা সেটাই সুপ্রিম, নবী যেটা বলবে সেটাই হাদিস, নবী যেটা বলবে সেটা মানে নবীর কথা হতে পারে কিন্তু সে আল্লাহ সেটাতে মানে পারমিশন দিয়ে দেয়, স্ট্যাম্প মেরে দেয় যে নবীর কথাটাও, মানে এমনও আছে যে সাহাবীদের কথাও আল্লাহ মেনে নিয়েছে, সেই সব আমলও আমাদের করলে নেকি দেবে আল্লাহ। ঠিক আছে, তো এই 6টা শর্ত, এই শর্তটাই হচ্ছে অরিজিনাল, আপনারা জেনে গেলেন। যদি কোনো গ্যার কম ইসলামে প্রবেশ করতে আসে তো এই শর্ত দিয়ে তাকে ইসলামে আনা যায়। তারপরে ওই যে বলছে না, তারপরে তাদের যে বয়াত, তখনই তাদের বয়াত গ্রহণ করবেন এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহ তো ক্ষমাশীল ও পরম দয়ালু, তাই মানে ইস্তেগফার দোয়া করার জন্য বলছে। তারপরে আসাদু আল্লাহ কলমা, আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপরেই বয়াত করতে বলে। তার মানে বোঝা যাচ্ছে আমাদের ইসলাম ধর্মে চোরের জায়গা নেই, মানে শরিক করা, আল্লাহর সঙ্গে শরিক করা, শিরকির কোনো জায়গা নেই, ব্যভিচারের কোনো জায়গা নেই, নিজ সন্তানকে হত্যাকারীর কোনো জায়গা নেই, আর সজ্ঞানে কোনো অপবাদ রচনা বা করনেওয়ালা চুগলখোরদের কোনো জায়গা নেই, এবং সৎ কাজ মানে রসুল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নতকে যে অস্বীকার করলো তারও কোনো জায়গা নেই। ওই জন্যে যদি আরেকটা হাদিসে আছে, যদি কেউ চুরি করছে সেই সময় সে ইসলাম থেকে বেরিয়ে গেল, যদি কেউ জিনা করছে সেই সময় সে মুমিন থেকে খারিজ হয়ে গেল। তাহলে এবার আমি যদি মুমিন থেকে খারিজ হয়ে যাই, আমি একটা ট্রেন সফর করছি, সেই ট্রেনটা থেকে আমি নেমেছি, নেমে যখন ট্রেনটা ছেড়ে দিয়েছে আমি আর ধরতে পারলাম না, মানে কি আমি বেসফর হয়ে গেলাম, আমাকে দ্বিতীয় গাড়ি করতে, তার মানে অর্থাৎ আমি এটা অনুমান আমার নিজের যদি কেউ এরম ধরনের করে থাকে তাকে আমার আমার মনে হয় যেন আমি যদি করে ফেলি তা আমাকে কলমা পড়াটা জরুরি। যাই হোক, এর মধ্যে যদি কোনো ভুল হয় আর যদি কিছু হয়, যদি কোনো ভুল হয় বা কারো মনে ঠেস পৌঁছে থাকি তো আল্লাহর রাস্তে মাফ করবেন, যেটা সত্য আমি সেটা সামনে এনেছি। যদি কারো সন্দেহ হয় তাহলে সে মুমতাহিনার 12 নম্বর আয়াতের তফসির তর্জমা পড়ে নেবেন। আর এর সঙ্গে জিনার সঙ্গে জড়িত আছে বলে আমি এটাকে আনলাম, এরপরে আমি আরো তফসির বলবো। আল্লাহ হাফিজ। ভিডিও বহুত বড় হয়ে গেল, আমি এত বড় করতে চাইনি কিন্তু একটাই আয়াত বলেছি, আর এর থেকে ছোট করা যাচ্ছিল না, আমি অনেক কটা ভিডিও রেকর্ডিং করলাম, তারপরে এটা লাস্ট। আল্লাহ হাফিজ।